নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ইলিশ মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে ঝোল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা ডিম হয়েছে, বড় ইলিশ মাছ তো। আর এই যে বেগুন নিয়েছি, একটা বেগুন নিয়েছি আর একটা আলু নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা। কড়া বসিয়েছি, আমি তেল দিচ্ছি কড়াই। বন্ধুরা, আমি মাছটা কিন্তু ভাজবো না, কাঁচা করব। এই যে আমি তেলেতে কালো জিরে দিচ্ছি অল্প। এই যে তেলে আমি কালো জিরে দিয়েছি। আমি আলু আর বেগুনটা ভেজে নেব। এই যে আমি অল্প নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি অল্প। আলু বেগুনটা আমি 2 মিনিট ভেজে নেব। আলু বেগুনটা তখন ভাজা হোক, মাছটা তো আমি কাঁচা করব। অল্প নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এই যে মাছগুলো আমি নুন হলুদ সব মেখে নিয়েছি। এই যে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি জল দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম দেবেন। আমি জলের মধ্যে অল্প হলুদ দিচ্ছি। ইলিশ মাছে তো বেশি মশলা লাগে না। ইলিশ মাছের ঝোলে আমি একটা মশলা দেবো। এই যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর কাঁচা লঙ্কা দিচ্ছি 3টে। পেস্ট করে নেবো আমি একটু। এই যে বন্ধুরা, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আমি সর্ষেটা ছেঁকে দেবো, কিন্তু এইটা আমি অল্প নুন, সর্ষেটা আমি অল্প নুন দিয়ে বেটেছি। এই যে ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো বন্ধুরা আমি একটু পরে দেবো, বেগুনগুলো তো ভাজা আছে। এই যে বন্ধুরা, আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি, এটাই ফেলে দিচ্ছি। এই রকম কাঁচা ইলিশ মাছ আলু আর বেগুন দিয়ে আপনারা করবেন, খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছ যেমনইভাবে করুক ভালো লাগে, কিন্তু এইভাবে করবেন একবার হলেও। 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো আমি অল্প দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ঝাল কম আছে তো, সেই জন্য একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দু মিনিট ফুটুক, তারপর আমি ঢেলে ফেলবো। ইলিশ মাছ তো বেশিক্ষণ লাগে না। দেখুন বন্ধুরা, বেগুন আলু ইলিশ মাছের ঝোল আমার হয়ে গেছে। আমি ঢেলে ফেলছি। কত সুন্দর হয়েছে দেখুন। এই রকম বেগুন দিয়ে আপনারা ইলিশ মাছ একবার হলেও করবেন,
খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছ যেমনই করা হোক ভালো লাগে খেতে। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কত সুন্দর হয়েছে। আপনারা এরকম গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।